এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। 7টা লাল মরিচ এবং এই 7টা লাল মরিচ দিয়ে এই প্রতিকারটি করে দিন। আপনার জীবনে যদি কোনো ধরনের ধার দেনা রয়েছে তাহলে আপনি ধার দেনার থেকে মুক্তি পাবেন। যদি আপনার জীবনে আপনি অকৃতকার্য হচ্ছেন, আপনি সফলতা পাচ্ছেন না, তাহলে শুকনো মরিচ দ্বারা, লাল শুকনো মরিচ দ্বারা প্রতিকার করলে মানুষের জীবনে অনেক ভালো ফল পাওয়া যায় এবং খুব শীঘ্রই মানুষ সেই ভালো ফলটি পেয়ে থাকে। শুকনো মরিচের বিভিন্ন টোটকা বা বিভিন্ন প্রতিকারের কথা আমরা অনেকেই দেখেছি। বিশেষ করে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল তারা শুকনো মরিচ দ্বারা অনেক ধরনের টোটকা করত। শুকনো মরিচ এমন একটি জিনিস যে শুকনো মরিচে এমন গুণ আছে যে শুকনো মরিচ একজন মানুষের দুর্ভাগ্যকে শেষ করতে পারে। একটি বাড়িতে থাকা সকল ধরনের অশুভ শক্তি, নেগেটিভ শক্তিকে শুকনো মরিচ দূর করতে পারে। এবং লাল শুকনো মরিচ দ্বারা কিছু প্রতিকার এমন আছে যে প্রতিকারগুলি করলে সঙ্গে সঙ্গে ভালো ফল পাওয়া যায়। শুকনো মরিচের গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি বা আমরা অনেকেই অবগত যে শুকনো মরিচ দ্বারা যে প্রতিকারগুলি করা হয় সেই প্রতিকারগুলি সঙ্গে সঙ্গে তার ভালো প্রভাব দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুকনো মরিচ দ্বারা এমন কয়েকটি প্রতিকারের কথা বলবো যে প্রতিকারগুলি করলে আপনারা সেখান থেকে অবশ্যই ভালো ফল পাবেন। তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে, যদি আপনার জীবনে তেমন কিছু প্রবলেম চলছে, আপনি হার মেনে গেছেন, আপনার সাহস নেই মনে, এমন হয়ে থাকে যে মানুষ বারবার অসফলতা পেয়ে থাকলে মানুষের মনের থেকে সাহসটি চলে যায়, আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি নিজেকে ভাবছেন যে এই পৃথিবীর সবচাইতে দুর্ভাগ্য ব্যক্তি আপনি। তো সেই ক্ষেত্রে কি হয়ে থাকে, অনেক সময় আমাদের উপর কিছু নেগেটিভ প্রভাব বা কিছু অশুভ শক্তি আমাদের উপর এতটাই বেশি প্রভাব করে থাকে যে শুভ শক্তিগুলি কাজ করা বন্ধ করে দেয়। আমরা বিভিন্ন কাজে আমরা বাইরে যাই, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি, সেই ক্ষেত্রে অনেক সময় সেই বাইরের থেকে এমন কিছু অশুভ শক্তি, কিছু খারাপ শক্তি আমাদের সঙ্গে থাকে বা আমাদের সঙ্গে সেই শক্তিগুলি আমাদের বাড়িতে চলে আসে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়িটির অবনতি হওয়া আরম্ভ হয় এবং জীবনেও অনেক ধরনের অবনতি হওয়া শুরু হয়ে যায়। যদি এমনটা হচ্ছে, যদি আপনি ভাবছেন যে আপনার দ্বারা আর কোনো কিছু হবে না, আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, আপনি মনে আপনার কোনো ধরনের সাহস নেই, সেই ক্ষেত্রে আপনি 5টা লাল শুকনো মরিচ নেবেন হাতে এবং হাতে এই 5টা লাল শুকনো মরিচ দিয়ে আপনি আপনার মাথার উপর আপনি সেটিকে 7 বার ঘোরাবেন। মাথার উপর 7 বার ঘোরানোর পর আপনি সেই 5টা লাল শুকনো মরিচ হাতে করে নিয়ে সোজা বাড়ির বাইরে চলে যাবেন এবং কোনো নির্জন স্থানে, অর্থাৎ যেখানে আপনাকে কেউ না দেখে, সেখানে সামান্য একটু মাটি খুঁড়ে সেই মাটির গর্তে সেই হাতে থাকা শুকনো মরিচগুলি সেখানে রেখে সেইগুলিকে মাটি দিয়ে আবার পুঁতে ফেলবেন। এবং এই কাজটি করে যখন আপনি বাড়িতে ফিরে আসবেন, আপনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন না এবং এই কাজটি আপনি সম্পূর্ণ গোপনে করবেন। এই কাজটি করলে কি হয়, যদি আপনার উপর তেমন কোনো ধরনের নেগেটিভ এনার্জি, কোনো অশুভ শক্তি যদি আপনার উপর ভর করে বসেছে, আপনাকে উঠতে দিচ্ছে না, আপনাকে বারবার বাধা দিচ্ছে, সেই ক্ষেত্রে সেই শক্তিগুলি, সেই অপয়া শক্তিগুলি আপনার থেকে বহু দূরে চলে যাবে, আপনি জীবনে অনেক উন্নতি অবশ্যই পাবেন। দ্বিতীয়তে হচ্ছে, যদি আপনি কোনো শুভ কাজ করতে যাচ্ছেন বা যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো কাজ করতে আপনি যাচ্ছেন, কিন্তু সেখানে আপনি বারংবার আপনি সেখানে বিফলতা দেখছেন, বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে আপনি সফলতা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি যখনই বাড়ির বাইরে কোনো শুভ কাজ করতে যাবেন, কোনো ভালো কাজ করতে যাবেন বা কোনো ধরনের আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো সভা সমিতি দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 5টি লাল শুকনো মরিচ আপনি যাওয়ার সময় আপনার সেই দরজার বাইরে সেটিকে রাখবেন এবং সেটির উপর দিয়ে আপনি পার হয়ে আপনি চলে যাবেন। আপনি যেখানে যাবেন আপনি সেখানে আপনি সফলতা পাবেন এবং যদি আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে এই কাজটি করলে সেই ইন্টারভিউতে আপনি সাকসেস হবেন, সেখানে আপনি আপনার মনের মতো সকল কিছু আপনি পাবেন। যদি আপনার মনে কোনো খারাপ চিন্তা, আপনার মনে শান্তি নেই, আপনার বাড়িতে শান্তি নেই, আপনি অশান্তিতে আছেন, আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার কোনো জায়গায় যেতে ভালো লাগছে না, বারবার মনে বিভিন্ন ধরনের শঙ্কা ধরনীয় কথা, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা মনে
মনে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি এই কাজটিকে অবশ্যই করুন। আপনি কি করবেন, আপনি ঘুমানোর সময় একটি আপনি তামার পাত্র নেবেন, সেখানে আপনি শুদ্ধ জল রাখবেন এবং সেই জলে আপনি লাল শুকনো মরিচের 21টি দানা অর্থাৎ 21টি গুটি সেখানে সেই জলের মধ্যে রাখবেন। রেখে সেই তামার পাত্রে জলে রেখে সেই পাত্র ভর্তি জলটি আপনি আপনার নিচে মাথার কিনারে আপনি রেখে দেবেন। রাখার পর আপনি ঘুমিয়ে পড়বেন। পরের দিন আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথমে সেই পাত্র ভর্তি জলটি নিয়ে বাইরে কোনো জায়গায় গিয়ে আপনি সেটিকে ফেলে আসুন এবং দেখবেন যে আপনার মনে যে শান্তি নেই, আপনার মনে যে খুব খারাপ চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, আপনার জীবনে অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের বাধা, বিভিন্ন গোপন শত্রু, এক প্রকার বলতে গেলে একজন মানুষের জীবন থেকে সকল ধরনের খারাপ কিছু সেই জিনিসটি দূর করে দেয় যখন আপনি এই কাজটিকে করবেন। এরপর আপনি করবেন, যদি আপনার ধন আসা বন্ধ হয়ে গেছে, যদি আপনার উপার্জন কমে গেছে, ব্যবসা আপনি করছেন, ব্যবসাতে গ্রাহক আসা কমে গেছে, বা আপনি যে কোনো কাজ করছেন সেই কাজে আপনি পূর্বের তুলনায় আপনার অনেক লস হচ্ছে, আপনার পরিকল্পনা মতো কোনো কাজ হচ্ছে না, বা কোনো কাজ আপনি ধরেছেন সেই কাজটি সম্পূর্ণ ভালো ছিল কিন্তু পরবর্তী মুহূর্তে সেখানে আপনার কোনো না কোনো বাধা, কোনো না কোনো প্রবলেমের জন্য কাজটি সম্পূর্ণ হতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 60টি আপনি শুকনো লঙ্কা নেবেন। 60টি শুকনো লঙ্কা নিয়ে আপনি সেই 60টি শুকনো লঙ্কা আপনি একটি লাল কাপড়ের উপর রাখবেন। লাল কাপড়ের উপর রেখে সেইখানে আপনি বসে মা লক্ষ্মীর জপ করবেন। মা লক্ষ্মীর কোনো মন্ত্র জপ করুন। যদি মা লক্ষ্মীর মন্ত্র আপনার জানা নেই সেক্ষেত্রে শুধু মা লক্ষ্মীর নামটুকু আপনি জপ করুন। যত দূর বেশি সম্ভব তত দূর বেশি আপনি এই কাজটির জন্য সময় দিন। আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন, মা লক্ষ্মীকে প্রার্থনা করুন যে আপনার জীবন থেকে অর্থের অভাবনাটুকু যেন মা লক্ষ্মী দূর করে দেয়। এই কাজটি করুন। করার পর আপনি সেই লাল কাপড়ে সেই শুকনো লঙ্কা যে 60টি রেখেছে সেটিকে লাল সুতো দ্বারা বেঁধে আপনার বাড়িতে যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, আপনার জমা টাকা পয়সা রাখছেন বা আপনার সম্পত্তি রাখছেন সেই জায়গায় সেটিকে রেখে দেবেন। এতে করলে কি হয়, আপনার সেই ধনস্থানে যদি কোনো খারাপ শক্তি যদি থেকে যায়, যার দরুন আপনার ধনের যা বৃদ্ধি সে বৃদ্ধি হচ্ছে না, সেই ক্ষেত্রে সেই জিনিসটি দূর হবে এবং আপনার ধনের আগমন আপনার জীবনে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। বিভিন্ন জায়গা থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আপনি ধন উপার্জন করার জন্য। এরপরের যে উপায়টি হচ্ছে, এই উপায়টি অত্যন্ত ভালো উপায়। দেখুন, একজন মানুষের জীবনে উন্নতি করতে গেলে সূর্য দেবতার আশীর্বাদ অবশ্যই চাই। যদি আপনার কুণ্ডলিতে সূর্যের অবস্থান যদি খুবই ভালো আছে তাহলে আপনি জীবনের সকল জায়গায় আপনি ভালো ফল পাবেন। তাই বলা হয় যে কুণ্ডলিতে সূর্যকে ভালো রাখাটি অত্যন্ত দরকার। আপনাকে কি করতে হবে, সূর্যকে ভালো রাখতে গেলে একটি তামার পাত্রে আপনি 21টি লাল শুকনো মরিচের দানা নেবেন। দানা নেওয়ার পর আপনি প্রতিদিন সকালবেলা সর্বপ্রথমে স্নান করার পর আপনি সেই তামার পাত্রে 21টি লাল শুকনো মরিচের দানা সেখানে জলে রেখে সেই জলটুকু আপনি সূর্য দেবতাকে আপনি অর্পণ করুন। সূর্য দেবতাকে সেই জল অর্পণ করার সময় আপনি সূর্য দেবতার কোনো মন্ত্র, ওম সূর্যায় নমঃ, এই মন্ত্রটিকে আপনি বলুন। এই মন্ত্রটি বলতে বলতে আপনি ধীরে ধীরে সেই জলটিকে আপনি সূর্য দেবতাকে অর্পণ করুন। এরপর জল অর্পণ করার পরে হাত জোর করে সূর্য দেবতার কাছে আপনার মনোকামনাটি চেয়ে নেন। আপনার যে প্রবলেমটি সেই প্রবলেমটির কথা বলুন, আপনার যে সমস্যাটির কথা বলুন এবং সেই সমস্যাটি নিবারণের জন্য সূর্য দেবতার কাছে প্রার্থনা করুন, বা আপনার মনের যে স্বপ্নটিকে পূর্ণ করার জন্য বা আপনার মনোকামনাটিকে পূর্ণ করার জন্য সূর্য দেবতার কাছে আপনি প্রার্থনা করুন। দেখবেন আপনার যা মনোকামনা সেই মনোকামনা আপনার পূর্ণ হবে এবং সূর্য দেবতার আশীর্বাদে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত আপনি এগিয়ে যাবেন, অনেক ভালো পথে আপনি চলে যাবেন এবং জীবনে আপনি সর্ব জায়গাতে আপনি উন্নতি পাবেন। তো এই প্রতিকারগুলি একজন মানুষের জীবনে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারগুলির উপর বিশ্বাস, ভক্তি, ভগবানের উপর আস্থা অবশ্যই রাখতে হয়। মনে সন্দেহ এবং সংকোচ থাকলে প্রতিকার করলে সেই প্রতিকারগুলি কাজে দিয়ে থাকে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।